শাসিত রাজ্য তো হচ্ছিল, আজকে দেখলাম ঝাড়খণ্ডের ঝাড়খণ্ডে একজন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক, তাকে মেরে দেওয়া হলো, মেরে ঝুলিয়ে দিল। এই বিষয়ে আপনি কি বলবেন? এই মমতা বুবু, এই মমতা খালা, মমতা আপার সরকারের আমলে যে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক আমার বাংলায় ভাত নাই বলে আজকে বিভিন্ন রাজ্যে সোনা পালিশের কাজে যায়, রিক্সা চালায় দিল্লিতে, রাজমিস্ত্রি কাজ করে কেরলে, সেটা জানতে পারলাম কখন? কোভিড না হলে আমরা জানতে পারতাম না যে এত লক্ষ লক্ষ শ্রমিক আন্দারে 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 বাইরে রুটি রুজি জন্য গেছে। এবং বাইরের রাজ্যে আমি আপনাকে মানে একদম গ্যারান্টি দিয়ে বলছি, মুর্শিদাবাদের ইকোনমি যে পাকা বাড়িগুলো দেখতে পান মুর্শিদাবাদ জেলায়, আপনি তো মুর্শিদাবাদে গিয়েছিলেন, পাকা বাড়িগুলো আমার বাংলায় খেটে কোনো কেউ করেনি। যা হয়েছে ভিন রাজ্যে খেটে শ্রমিকরা টাকা পাঠিয়ে সেই টাকাতে ওখানকার, এবং মুর্শিদাবাদ অধিষ্ঠিত মালদা, দিনাজপুর সব মুসলমান নাই। আপনি গিয়ে দেখুন, এখন সব মেয়ে ছেলে আছে, বেটা ছেলের সংখ্যা কম। আর বেটা ছেলে কারা আছে? বুড়া হাবড়া, কোনো জোয়ানরা সব বাইরে। এই কারণে এই খলিলুর রহমান একটা কথা বলেছিল, ওখানে একটা যখন দাঙ্গা হয়েছিল, এরা সব ঈদে বাড়ি এসছে, যুবক ছেলে বুঝতে পারেনি, ওয়াকাফ আন্দোলন করতে গিয়ে এরা জেল খাটছে বলেছিল। তার মানে কি বোঝা যাচ্ছে? সাংসদ, জঙ্গিপুরের সাংসদ, তৃণমূলের সাংসদ খলিলুর রহমান প্রমাণ করে দিল যে মুর্শিদাবাদ জেলায় ভাত নেই, মুর্শিদাবাদ জেলার 60% মানুষ কর্ম নেই, সংস্কৃতি নেই, লেবার খাটার কাজ নেই, রাজমিস্ত্রির কাজ নেই, হকারের কাজ নেই। তাই তাহলে টোটো চালাচ্ছে, তাতেও ট্যাক্স বসিয়ে দিচ্ছে 1200 টাকা নাকি। সেই জন্যে পশ্চিমবাংলা থেকে যখন এককালে, আপনাকে ইতিহাস বলছি, কলকাতার বুকে পশ্চিমবাংলায় বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা লোকে ভর্তি ছিল। আজকে আপনি আমাকে খুঁজে বার করেন যে যারা জল বইতো, ভারী ভারী যাদেরকে বলা হয়, বা রান্না করতো, উড়িষ্যা লোক খুঁজে পাবেন? নেই, চলে গেছে। কেন? উড়িষ্যা নিজে ডেভেলপ হয়ে গেছে, নিজের পায়ে দাঁড়িয়ে গেছে, আর ওখানকার লোক আমাদের বাংলায় খাটতে আসে না। ঝাড়খণ্ডের লোক নেই, বিহারের লোক খুব কম। তার মানে কি এককালে বাংলা কর্মসংস্থানে ভর্তি ছিল। বামফ্রন্টের আমলে 42,000 কারখানা বন্ধ হয়েছে। আর যেদিনকে মমতা বাবু আমার সিঙ্গুরের বুকে ডিনামাইট দিয়ে কারখানাকে উড়িয়ে দিয়ে শস্যের দানা ছড়িয়ে দিয়েছে, সেদিন থেকে বাংলায় শস্যের ফুল দেখছে যুবকরা। আজকে বাঙ্গালকে কাঙ্গাল করে দিয়েছে বলে আমার বেলডাঙ্গা থেকে অন্য জায়গায় খাটতে গিয়ে তার মৃত্যু হয়েছে। সেই জন্যে আজকে বেলডাঙ্গা জ্বলছে। এটা শুধুমাত্র টেলার হচ্ছে, কারণ মমতা বাবু যত ভোট এগিয়ে আসবে এসআরের নাম করে আগুন জ্বালাতে থাকবে, আর বাংলার মানুষ না খেতে পেয়ে ভিন রাজ্যে গিয়ে মৃত্যু হবে, আর বাংলায় আগুন জ্বলবে। এগুলো আসতো পশ্চিমবাংলায়, তারা কর্ম করে চলে যেত, কিন্তু এইরকমই বাঙালিরা যেভাবে অন্য রাজ্য থেকে মৃত্যু হয়ে বরণ করে আসছে, এরকম তো হতো না। তার জন্য কি বিভিন্ন রাজ্যে বিভিন্ন, বিশেষ করে উড়িষ্যা শাসিত, আজকে আমার রাজ্যে যদি ভাত থাকে, এই যে আপনারা সোশ্যাল মিডিয়াতে করছেন, এটা অনেকে বলে এই যে কম্পিউটারের মাধ্যমে বামফ্রন্টের আমলে, এই বামফ্রন্ট সরকার তখন কেন্দ্রের কংগ্রেস সরকার, রাজীব গান্ধী
প্রথম কম্পিউটার চালু করতে চেয়েছিল আমার এই বাংলায়, কিন্তু পশ্চিম বাংলা বামপন্থী সরকার কম্পিউটার আসতে দিচ্ছি না, দেবো না বলে 10 বছর পিছিয়ে দিল। আজকে ডিজিটাল ইন্ডিয়া হয়েছে বলে আপনাদের মতো যুবক যুবতীরা করে কমে খাচ্ছে। আপনারা তো স্বাধীনভাবে, এটা ডিজিটাল ইন্ডিয়া। ঠিক সেই রকমভাবে যদি কর্ম পদ্ধতি, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য করার এখানে পরিস্থিতি থাকতো, তাহলে মানুষ বাইরে যেত না। আর বাইরে গেছে, সেখানে কোনো না কোনো ঘটনার ক্রমে সেই পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। সুতরাং এটা তদন্ত সাপেক্ষে সেখানকার ঝাড়খণ্ডের পুলিশ জানে, ঝাড়খণ্ডের প্রশাসন জানে, সমস্ত। কিন্তু আসলে দায়ীটাকে মমতা ব্যানার্জি, আসলে এই যে আজকে বেলডাঙ্গা অবরোধ হচ্ছে, এটার দায়ীকে পুলিশ প্রশাসন, আইবি, এসপি, ডিএম মুর্শিদাবাদে তারা কি করছে? কলা ছিঁড়ছে না মমতা বাবুর পায়ে তেল মাখাচ্ছে? হ্যাঁ, কি করছে তারা? একই দেশের মধ্যে রাজ্য আলাদা, তো যারা মারছে, যারা মারছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো, একজন আইনের লোক হয়ে ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের আইন এতটাই শক্ত, আবার এতটাই নরম। তার জলজ্যান্ত উদাহরণ আপনাকে দিচ্ছি। ভারতবর্ষের সংসদ ভবন আক্রমণ করেছিল কে? কাসাব, পাকিস্তানি। তাকে যখন অ্যারেস্ট করলো, তার ফাঁসি ডাইরেক্ট হয়ে যাওয়া দরকার, কিন্তু না, ভারতবর্ষের আইন তাকে সুপ্রিম কোর্টের মতো কোর্ট রাত 1টার সময় খুলে সেখানে কাসাবের হয়ে, ভারত সরকারের তরফ থেকে কাসাবের হয়ে উকিল দিয়ে সওয়াল জবাব করে তবে ফাঁসি হয়েছে। অর্থাৎ যত নরম তত, কারণ আইনটা হচ্ছে কোনো নির্দোষ ব্যক্তি যাতে সাজা না পায়। তাই যে ছেলেটি আজকে পরিযায়ী শ্রমিক মারা গেছে, কি কারণে মারা গেছে, কেন মারা গেছে, আপনিও জানেন না, আমিও জানি না। কিন্তু যারাই এটাকে করছে, আমি মনে করি ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের আইন কেউ হাতে তুলে নেবার অধিকার নেই। যেমন আমাদের মুখ্যমন্ত্রী নিজে হাতে আইন তুলে নিয়ে পুলিশকে দাঁড় করিয়ে ফাইল চুরি করে নিয়ে পাঠালো, এটাও বেআইনি। এই জন্যে মমতা ব্যানার্জি এবং যে পুলিশ অফিসার রাজ্যের দলদাস মমতা ব্যানার্জির পা চাটা গোলাম, তাদের বিরুদ্ধেও কেস এসেছে। অর্থাৎ পুলিশও ছাড় পাচ্ছে না। মন্ত্রী সেও জেল খেটেছে, বালু সেও জেল খেটেছে। অর্থাৎ আইনের ঊর্ধ্বে কেউ না। আজকে 5 জন ডিজি থেকে আরম্ভ করে তারা আজকে এক পা কলকাতায়, এক পা সুপ্রিম কোর্টে পড়ে আছে। সুতরাং যে রাজ্যের যে শ্রমিক, যারা হাত দিয়েছে, তারা আইনকে হাতে নিয়েছে। তাই তাদের উদ্দেশ্যে বলি, सारे जहां से मेरा हिंदुस्तान हमारा है। ताई आइन किसी का बाप का नहीं, आइन किसी को नाना के नहीं है। आइन जरा हाथे नेबे ताদের सख्त से सख्त साजा चाहिए।